কি স্ন্যাপ কাজ করে না? দিস ইজ বাংলাদেশ, আর এখানে স্ন্যাপের পাওয়ার এই তিন ভূতের কাছে। চঞ্চল ভাই, এরে সরান্ত। জয়াপা, আমারে ওখানে বসান। কালার কই? অপিয়াপা। ওকে, এখন ঠিক আছে। হ্যালো কাছের মানুষজন, পারিবারিক উৎসবে আপনাকে স্বাগতম। এসেছে উৎসব, জমিয়েছে ঈদের উৎসব। কিভাবে, কি কারণে উৎসব জমে গেল তা নিয়েই আজকের ভিডিও। খাইস্টা জাহাঙ্গীর উষ্টা খাক ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আজ তে কাজ হবে না, কাজ হবে স্ন্যাপে। উৎসব সূচনাটা হয়েছিল দেরিতে। 14ই মে হয় রিলিজ অ্যানাউন্সমেন্ট। উৎসব আসছে সিনেমা হলে এই কোরবানির ঈদে। ঈদের বাকি মাত্র 22 দিন। এরপর আসে পোস্টার। প্রথম দেখায় আমি ভেবেছিলাম কোনো দোকান উদ্বোধনের পোস্টার। পরের পোস্টারগুলো কিছুটা বেটার হয়, থিমেটিক হয়। তারিক আনাম খান ছোট ভূত, তাই কখনো চিপায় উকি দিচ্ছে, কখনো বসে আছে চান্দে। কিন্তু টিজার কই, ট্রেলার কই? পরে পরে করতে করতে শেষ সপ্তাহে চলে যায়। ঈদের 6 দিন আগে আসে টিজার, আর একদিন আগে ট্রেলার। সত্যি বলতে টিজারটাই ছিল উৎসবের গেম চেঞ্জার। ঈদের প্রায় সব সিনেমাতেই ছিল মারামারি, কাটাকাটি, স্ম্যাশিং, স্ল্যাশিং, ভায়োলেন্স, সব একরকম ডার্ক। সেখানে উৎসবের টিজার স্বস্তির বার্তা নিয়ে আসে। সাবজেক্ট লাইট, কন্টেন্ট কালারফুল, জনরা হরর কমেডি। একদা মার্জুক রাসেল বলেছিলেন, বাংলাদেশে সব লোক ভূতে ভয় পায়, কিন্তু উৎসবের ভূত দেখে মানুষ ভয় পায়নি, হেসেছে। এখানেই পাশারদান উল্টে গেছে। খুব ভয় পাইছি রে। চঞ্চলের একই রকম এই সব ডায়লগ, জয়ার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অভিনয়, এইসব নিয়ে আমি এত মজা করছি। আর এখন ওনারা নিজেরা নিজেই মজা করতেছে। পাইছে একই জিনিস, আপনারা নিজেরাই করেন, আমি কামধান্দা ছাইরা দেই না থাক, শুধু আপনি বললেন জন্য। এবার ট্রেলার। টিজারের ভাইবটাই ট্রেলারে টানার চেষ্টা করা হয়েছে। জয়াসনের কান্না খুবই বিশ্রী। একমত। দেখেন, জাহিদ ভাইও সহমত জানাচ্ছে। ট্রেলারের সবচেয়ে বিস্ময়কর জিনিস একদম শুরুতে। ট্রেলার, ডিরেক্টরস কাট। আমি আমার জীবনে এমন উদ্ভট জিনিস খুব কম দেখেছি। অফিসিয়াল ট্রেলার না, সিনেমা থিয়েটারে রিলিজের পূর্বেই ডিরেক্টরস কাট ট্রেলার। ডিরেক্টর বি লাইক, আমারে ফাঁসাস না কিন্তু কইলাম। উৎসবের ট্রেলারের বিলিং ব্লকে যদি নজর দেই, সেখানে স্পষ্ট করে লেখা ইন্সপায়ার্ড ফ্রম এ ক্রিসমাস ক্যারল। 1843 সালে চার্লস ডিকেন্সের নোভেলা থেকে অনুপ্রাণিত। 182 বছর আগের গল্প, যেটা থেকে অনুপ্রাণিত হয়ে বহুত সিনেমা হয়েছে, বিশেষ করে হলিউডে। তাদের প্রিয় ক্রিসমাস স্টোরি প্রতি 2 বছরে একে পর্দায় আনে। সিনেমা সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত 60 বার পর্দায় এসেছে, ভিন্ন নামে, ভিন্ন জনরায়। ড্রামা, কমেডি, হরর, অ্যানিমেটেড, মিউজিক্যাল, সায়েন্স ফিকশন, সব জনরার আছে এই ক্রিসমাস ক্যারল। এমনকি মিকি ভার্সন, বারবি ভার্সন, মাপেট ভার্সনও আছে। যুক্ত হলো বাংলা ভার্সনও। উৎসব তানিম নূরের ছায়াছবি, প্রযোজনাতেও ছিল তার নাম। আমার ওয়াইফ শর্মিলা এই ছবিটার কো-প্রোডিউসার। এমন ওভারইউজড একটা গল্পকে নিজেদের কনটেক্সটে বানানোর সিদ্ধান্তটাই বিস্ময়কর। স্বাভাবিকভাবে যে কেউ বলবে, বলেন কি? সম্ভবত প্রডিউসাররাও বলেছিল, বলেন কি? এরপর ফিরিয়ে দিয়েছিল। কোনো প্রডিউসার পাইনি, তাই পরিচালক নিজেই অর্থ লগ্নি করেছেন, রিস্ক নিয়েছেন, আর সেই রিস্কের ফলাফল চমৎকার। শোনা ভাই, এবার মূল সিনেমায় আসি। উৎসবের গল্পটা জানা। একজন খাইস্টা লোকের কাছে 3 ভূত আসে। এরপর তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান দেখায়। সহজেই গল্পটাকে বলা হয়েছে সহজভাবেই। সিনেমার আয়োজন বড় নয়, স্কেল বড় নয়, কিন্তু উপলব্ধি ছিল বিশাল। সামাজিক বন্ধন, সম্পর্ক, আচরণ, আত্মপরিবর্তন, রিডেমশন। প্রতিটি চ্যাপ্টার আপনাকে ভাবাবে, নিজের জীবনের সিদ্ধান্তগুলো মনে করিয়ে দিবে। হাসি ঠাট্টায়, সরলতায় জীবনবোধ শেখাবে। উৎসবে ছোট বাজে অভ্যাসের বাটারফ্লাই ইফেক্টে বড় লস দেখানো হয়েছে, কিন্তু ভালো অভ্যাসের পরিণতি হয় ভিন্ন। যেমন ধরেন সেভিংস, অল্প অল্প জমানো অর্থ বড় উৎসবের উপলক্ষ এনে দেয়, বিপদে কাজে লাগে। আর ডিজিটাল যুগে সেভিংস এখন একদম সহজ, হাতের মুঠোয়, বিকাশে। আপনার বিকাশ অ্যাপের হোম পেজ থেকে সেভিংসে ক্লিক করুন আর নতুন সেভিংস খুলুন। এরপর ডিপিএস এর ধরন, মেয়াদ, টাকার পরিমাণ দিন। প্রতিষ্ঠান চুজ করে পিন দিলেই হয়ে যাবে আপনার বিকাশ সেভিংস।
ব্যাক করি উৎসবে। 1 ঘন্টা 53 মিনিটের এই ড্রামা আপনাকে ভালোভাবেই ধরে রাখবে, কারণ রাইটিং। সিনেমার আসল হিরো যদি বলি সেটা স্ক্রিন প্লে। লিখেছেন সামিউল ভুঁইয়া আর আয়মান স্বাধীন। ভিজুয়ালি উৎসব বিশাল কিছু হয়নি, তবে লেখনীতে হয়েছে। প্রতিটা দৃশ্য সুন্দর, প্রতিটা সংলাপ দারুণ, হিউমারাস, পারপাসফুল, সিম্বলিক। এক একটা দৃশ্য এক একটা ইমোশন বেসড, যা সহজেই কানেক্ট করে। ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। সংলাপে ছিল উপলব্ধি, সংলাপে ছিল সরলতা, ছিল না রিপিটেশন। যেমন ধরেন, এই সংলাপ তাণ্ডবে আছে, ইনসাফে আছে, উৎসবেও আছে। পার্থক্য কি? তাণ্ডব আর ইনসাফে মুরব্বি দেখলেই এই ডায়লগ বহুতবার ব্যবহার সংলাপটিকে বোরিং বানিয়েছে। অন্যদিকে উৎসবে একটু মডিফাই করে একবারই ব্যবহার করেছে। কি আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? লোকটা রেগে গেল কেন? মেটা নির্ভর সংলাপ কিভাবে ব্যবহার করা উচিত তার ভালো উদাহরণ উৎসব। সিম্পল ড্রামাকে কিভাবে ইন্টারেস্টিং বানানো যায় তার যথার্থ উদাহরণ উৎসব। এদিকে সিনেমা স্পেশাল হয়ে গেছে কাস্টের কারণে। উৎসব যেন আমাদের শৈশবের তারকাদের উৎসব। আরে জাহিদ হাসানকে দেখ। খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান, 3 ভূত চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম। বিশেষ চরিত্রে তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম। ব্যাপ্তিকাল কম হলেও সবার চরিত্র ছিল গুরুত্বপূর্ণ। তাদের একসাথে পারফর্ম করতে দেখলে আপনার নস্টালজিয়া ট্রিগার করবে, ইমোশনাল হবেন, অতীতের সুখস্মৃতি মনে করার চেষ্টা করবেন। কিংবদন্তি এই মানুষগুলোর পাশাপাশি ছিল বর্তমান সময়ের 3 মুখ: সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান, সুনেরা বিনতে কামাল। জাহাঙ্গীরের অতীতের বেশে পর্দায় এসেছেন সৌম্য। কি সাবলীল! জাহাঙ্গীরের ম্যানারিজম ধরার চেষ্টা করেছেন, এক্সপ্রেশনেও মনোযোগ রেখেছেন। মানিয়েছে বেশ, থেকে যাবে পারফরমেন্সের রেশ। আলোকিত ফিউচার অপেক্ষা করছে সৌম্যজ্যোতির। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে। সাদিয়া আয়মান, জেসমিন। জেসমিন রূপে সাদিয়া যতটুকু সময় ছিলেন ঠিকঠাক পারফর্ম করেছেন, অতীতের ভাইবটা ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। এদিকে মাত্র একটি দৃশ্যে ছিলেন সুনেরা বিনতে কামাল, মুগ্ধতা ছড়িয়েছেন। চরিত্র কত বড়, সুনেরার জন্য এখন সেটা আর মুখ্য হচ্ছে না, পারফরমেন্সে ঠিকই নজর কাড়েন। উৎসবের প্রতিটা চরিত্র এক একটা চ্যাপ্টারে এসেছে আর আমাদের এক এক রকম জীবনবোধের ভাবনায় ফেলে দিয়েছে। সব চরিত্র যেন আসল, সব চরিত্র যেন চেনা। এ কারণেই উৎসব কানেক্ট করতে পেরেছে। সিনেমায় ছিল 2টা গান, 2টাই প্রি এক্সিস্টিং সং। নিডেড ড্রপ টেকনিকের মাধ্যমে দৃশ্যের মুড, ইমোশনাল ইম্প্যাক্টের কথা ভেবেই গান দুটো ব্যবহার করা হয়েছে। প্রথমটা ছিল লেভেল 5 এর তুমি। পরের গানটা ছিল আর্টসেলের বিখ্যাত ধূসর সময়। সিনেমা হলে যখন এই গান চলছিল গুজবাম হচ্ছিল, মানুষজন একসাথে গাচ্ছিল, কেউ কেউ কাঁদছিল। তানিম নূরকে ধন্যবাদ ধূসর সময়কে যুক্ত করে আমাদের সময় স্মরণীয় বানানোর জন্য। তিনি অবশ্য প্রি এক্সিস্টিং মিউজিক সবসময় ব্যবহার করেন। আমি কাইজার চৌধুরী। কাইজারে ছিল 4টি ব্যান্ডের গান। তার আগের সিরিজ কন্ট্রাক্টে ছিল আর্টসেলের আরেক বিখ্যাত গান অনিকেত প্রান্তর। এই সিরিজে বাংলা 5-এর কনফিউশনও ছিল। উৎসবে ফিরি। গল্প বলার ফ্লোটা একটা বারের জন্য বাধাপ্রাপ্ত হয়নি। এডিটিং ছিল শার্প, কোনো দৃশ্য ঝুলে যায়নি। এদিকে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল মিনিমাল। সত্যি বলতে ইমোশনগুলো সবাই যেভাবে অনুভব করে পারফর্ম করেছেন, দর্শক কানেকশন ফিল করেছে। ফলাফল, সিনেমার বহুত খামতি ঢাকা পড়ে গেছে। উৎসবের ট্যাগলাইন ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ। এটা জাস্ট দেবার জন্য দেয়নি, ট্যাগলাইনের কথায় আর কন্টেন্টের কাজে মিল ছিল। ভালগার কিছু নেই, বিব্রতকর মুহূর্ত নেই, এমনকি পুরো সিনেমায় একটা সিগারেট টানার দৃশ্য নেই। ভাবা যায় না, ট্যাগলাইনের আইডিয়াটা আমার না, তাহলে কে দিয়েছে? সৈয়দ সালেহ সোবহান অনিম। সিনেমার এডিটর। ট্যাগলাইনটা মজার, ভালোই ওয়ার্ক করেছে। সব মিলিয়ে যদি বলি, উৎসব একটি পরিচ্ছন্ন সিনেমা যা আপনাকে পরিবারের কথা মনে করাবে, জীবনে হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতিচারণ করাবে, সর্বোপরি আপনাকে ভাবাবে। আমি সিনেমা শেষে দেখেছি অনেকেই জাস্ট বসেই ছিলেন, অনেকেই কাছের মানুষদের জড়িয়ে কেঁদেছেন। উৎসবের চেয়ে অনেক ভালো সিনেমা আছে, কিন্তু এমন অনুভূতি খুব কম সিনেমা দিতে পারে। তানিম নূরের ছায়াছবির এখানেই সফলতা। হিংস্র ভায়োলেন্সের দুনিয়ায় উৎসবের মতো সিনেমার খুব প্রয়োজন। এগুলো জীবনের সাথে থেকে যায়। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর নিজের কাছের মানুষদের সাথে ভালো থাকুন। আলোর নিচে যে আধা খেলা করে